মথিলিখিত সুসমাচার 25 অধ্যায় প্রভু যীশু তালন্তের উদাহরণ দিয়েছিলেন। যেই উদাহরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই উদাহরণটা মানুষ অনেক সময় ভুলভাবে বোঝে। তো মথি 25 অধ্যায় তালন্তের বিষয়টা যেখানে লেখা আছে সেখানে প্রভু যীশু বলছেন, এক ব্যক্তি তার সম্পত্তিকে তার দাসদের মধ্যে ভাগ করে দিল এবং একজনকে 5 তালন্ত, একজনকে 2 তালন্ত এবং একজনকে 1 তালন্ত দিয়ে অন্য দেশে বা বিদেশে চলে গেল। তো এই তালন্ত বলতে কি বোঝায়? তালন্ত বলতে বোঝায় অনেকটা পরিমাণ টাকা। কারণ যে ব্যক্তি 1 তালন্ত পেয়েছিল সেই ব্যক্তি তার সেই তালন্তকে মাটির নিচে পুঁতে রেখেছিল। সেখানে লেখা আছে সেই টাকাকে মাটির নিচে পুঁতে রেখেছিল। অর্থাৎ তালন্ত বলতে কিছু পরিমাণ টাকাকেই বোঝায়। তাদের মালিক ফিরে আসলেন। যে 5 তালন্ত দিয়ে ব্যবসা করে আরো পেয়েছে, মালিক তার প্রশংসা করলেন, এবং যে 2 তালন্ত দিয়ে ব্যবসা করে আরো পেয়েছে বা অর্জন করেছে, মালিক তারও প্রশংসা করলেন। কিন্তু যে 1 তালন্তকে মাটির নিচে লুকিয়ে রেখেছিল, মালিক কিন্তু তার প্রশংসা করলেন না। এবং এখানে যেটা অনেকে মনে করে যে ব্যক্তি 1 তালন্ত পেয়েছিল সে কোনো কাজ করেনি, এই কারণে মালিক তাকে ভর্ৎসনা করলো এবং বাহিরে ফেলে দিল, যেটা দিয়ে নরককে প্রভু যীশু বুঝিয়েছেন। তো এখানে যেই ব্যক্তি মাটির নিচে তার টাকাকে বা তালন্তকে লুকিয়ে রেখেছিল সেই ব্যক্তির বিশ্বাসটা ভুল ছিল, এটাই প্রধানত দেখানো হয়েছে। কেমন বিশ্বাস করে বা কেমন তার মনোভাব তার মালিকের প্রতি, সেইটাই প্রধানত প্রকাশ পেয়েছে। এবং সেই ব্যক্তি বলছে যে আমি জানিতাম আপনি কঠিন লোক, আপনি যেখানে বুনেন না সেখানেই কাটিয়া থাকেন। তাহলে সেই ব্যক্তি তার মালিককে বা প্রভুকে কিন্তু অসৎ ব্যক্তি হিসাবে মনে করত। কারণ কোনো ব্যক্তি যেখানে বোনেনি, যেখানে বীজ বোনেনি, যেই জমিতে, সেই জমিতেই যদি ফসল কাটতে চায়, তা এমন ব্যক্তিকে তো সৎ ব্যক্তি বলা হবে না, বরং অসৎ বলা হবে। যে 1 তালন্ত পেয়েছে সেই ব্যক্তি নিজের মালিককে কিন্তু অসৎ মনে করেছে এবং কঠিন মনে করেছে। তো এই যে 1 তালন্ত পাওয়া ব্যক্তির তার প্রভুর প্রতি ভুল ধারণা, প্রভু সম্পর্কে তার যে ভুল চিন্তা, এই ভুল বিশ্বাস তার হৃদয় তার প্রভুকে নিয়ে রয়েছে, এই কারণেই কিন্তু সে কোনো কর্ম করেনি। অর্থাৎ তার কর্ম না করার প্রধান কারণ হচ্ছে ভুল ধারণা বা ভুল বিশ্বাস। বাকিরা যারা 5 তালন্ত ও 2 তালন্ত পেয়েছিল, তারা কিন্তু এটা ভাবেনি যে তাদের প্রভু বা তাদের মালিক অসৎ, যেখানে বনে নাই সেখানেই কাটে, এমন অসৎ কিন্তু তারা ভাবেনি। অর্থাৎ এই উদাহরণটার মধ্যে দিয়ে প্রভু যীশু এটাই বলছেন যে ভুল বিশ্বাস কিন্তু আমাদের ভিতরে সঠিক কর্মকে আনতে বাধা দেয়। অর্থাৎ সঠিক বিশ্বাস করাটাই হচ্ছে প্রধান বিষয়। যে ব্যক্তি বিদেশে গেল, সেই বিদেশে যাওয়া ব্যক্তি বলতে প্রভু যীশু নিজেকেই বুঝিয়েছেন। প্রভু যীশু সমস্ত পাপী মানুষের মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, পুনরুত্থিত হয়েছেন, 40 দিন পৃথিবীতে মানুষকে দেখা দিয়েছেন এবং তিনি স্বর্গে উঠে গেছেন এবং তিনি একদিন অবশ্যই ফিরে আসবেন। যারা প্রভু যীশু সুসমাচারটা সঠিকভাবে বোঝে না, তার অনুগ্রহকে যথেষ্ট মনে করে না, তারা সেই 1 তালন্ত পাওয়া ব্যক্তির মতো প্রভু যীশু বিষয়ক এই জ্ঞানকে, এই তালন্তটাকে মাটির নিচে পুঁতে রাখে। অর্থাৎ সঠিকভাবে তারা বোঝার চেষ্টা করে না, এবং এই কারণে প্রভু আসবেন, তাদেরকে দুষ্ট অলস দাস বলবেন, কারণ তারা যীশুখ্রিস্টের অনুগ্রহকে, তার প্রেমকে যথেষ্ট মনে করেনি। এবং সেই ব্যক্তিদের প্রভু যীশু বাইরে বের করে দেবেন, কারণ তারা সুসমাচারটা সঠিকভাবে বিশ্বাস করেনি, হয়তো প্রভু যীশুর নাম জেনেছিল। যারা যীশুখ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে না, তারা ঈশ্বরের কাছে উপস্থিত হবে না। এবং যারা যীশুখ্রিস্টের নাম জেনেছে কিন্তু ভুলভাবে বিশ্বাস করেছে, তারাও কিন্তু তাকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে মানতে পারেনি। ভুল বিশ্বাস মানেই অবিশ্বাস, অর্থাৎ তারাও ঈশ্বরের কাছে উপস্থিত হবে না। অর্থাৎ অনেকেই তালন্ত পায়, অর্থাৎ যীশুখ্রিস্ট বিষয়ক জেনেও, অর্থাৎ সেই তালন্তটা পেয়েও যদি আমরা ভুল বিশ্বাস করি, আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হব না। এটাই সেই ব্যক্তির মধ্যে দিয়ে প্রভু যীশু বুঝিয়েছেন যে যেই ব্যক্তি 1 তালন্ত পেয়েছিল কিন্তু সে সেটাকে মাটির নিচে লুকিয়ে রেখেছে, এবং সে প্রভুকে ভুলভাবে বুঝেছিল বলেই মাটির নিচে সেই বিষয়টাকে লুকিয়ে রেখেছিল। সে ভেবেছিল যে প্রভু কঠিন লোক, যেখানে বনিনি সেখানে কাটে, অর্থাৎ প্রভু অসৎ লোক। অর্থাৎ যীশুখ্রিস্টকে আমরা যদি অসৎ মনে করি বা তার অনুগ্রহকে যথেষ্ট মনে না করি, যদি আমরা এটা ভাবি যে যীশুখ্রিস্ট যা অনুগ্রহ দিয়েছেন সেটা যথেষ্ট না, যীশুখ্রিস্ট এমন এক ব্যক্তি যে যিনি যথেষ্ট অনুগ্রহ আমাদের দেন না বা দেননি, অর্থাৎ এইরকম বিশ্বাস করলে আমরা ভুল বিশ্বাস করছি। তিনি যে এমন এক ত্রাণকর্তা যিনি আমাদের সমস্ত অনুগ্রহ দিয়েছেন স্বর্গ পর্যন্ত উপস্থিত হওয়ার জন্য, এইটা বিশ্বাস করার প্রয়োজন। প্রভু যীশু বলেছেন যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়েছে, তাকে বিচারে আনা হয় না, অর্থাৎ নরকের বিচারে আনা হয় না, সে মৃত্যু হইতে জীবনে পার হয়ে গেছে। অর্থাৎ যীশুখ্রিস্ট স্বর্গে উপস্থিত হওয়ার জন্য যথেষ্ট অনুগ্রহ দিয়েছেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। না হলে আমরা যীশুখ্রিস্টকে কঠিন মনে করছি বা এমন মনে করছি যে যীশুখ্রিস্ট এমন ব্যক্তি যে যথেষ্ট অনুগ্রহ দেয়নি, বরং আমরা আমাদের কর্মের মধ্যে দিয়ে স্বর্গে উপস্থিত হব। অর্থাৎ বিশ্বাসটা আমরা আমাদের উপরে রাখছি। এমন ভুল বিশ্বাস করলে প্রভু যীশু তাদের দুষ্ট বলবেন, অলস বলবেন এবং ঈশ্বরের কাছে নেবেন না, কারণ তারা যীশুখ্রিস্টের অনুগ্রহের উপর পুরোপুরি নির্ভর করেনি। যেভাবে জানা বা বোঝা উচিত ছিল, যেটা বিশ্বাস করা উচিত ছিল, যেটা বাক্যে লেখা আছে, সেইভাবে তুমি বিশ্বাস করনি, এই কারণে সেই ব্যক্তি দুষ্ট ও অলস। প্রভুকে চিনতে সে আলসামি করেছে, সে সঠিকভাবে প্রভুকে চিনতে চায়নি। সুসমাচারটা সঠিকভাবে বোঝাটা সব থেকে বেশি প্রয়োজন, যে আমরা স্বর্গে যাব যীশুখ্রিস্টের অনুগ্রহেই, বিনামূল্যে। নিজের ক্ষমতায় আমরা পরিত্রাণ পাই না, ধরেও রাখি না।
প্রভু যিশুকে সঠিকভাবে বিশ্বাস করার পর বা তার অনুগ্রহকে যথেষ্ট যারা মনে করেছে তারা কিন্তু পরিত্রাণ পায়, পবিত্রতা দ্বারা মুদ্রাঙ্কিত হয়। ঈশ্বর তাদের মধ্যে দিয়ে তার আত্মার শক্তি দিয়ে বিভিন্ন কাজ করেন, আরাধনা, প্রার্থনা, উপবাস, প্রচার সমস্ত কিছু করেন এবং সেই সমস্ত কাজের জন্য ঈশ্বর তাদের পৃথিবীতে আশীর্বাদ এবং স্বর্গে বিভিন্ন পুরস্কার দেন। সঠিক বিশ্বাসীদের যে কোনো ভুল হয় না এমনও না, কিন্তু সেক্ষেত্রে সঠিক বিশ্বাসীদের ঈশ্বর চেতনা দেন যেন তারা সেই ভুলগুলোকে দূর করে। কারণ সঠিক বিশ্বাসী যখন বিভিন্নভাবে ভুল করে বা পাপ করে তখন ঈশ্বরের সাথে তার সহভাগিতাটা নষ্ট হয়, সম্পর্ক সঠিক থাকে। পিতা সন্তানের সম্পর্ক বিশ্বাসীর সাথে ঈশ্বরের চিরকালই বজায় থাকে, কারণ ঈশ্বর তাকে আত্মিকভাবে জন্ম দিয়েছেন। যারা সঠিকভাবে বিশ্বাস করেছে তারা ঈশ্বরের আত্মিকভাবে জন্ম দেওয়া সন্তান। অর্থাৎ ভুল করলে সহভাগিতা নষ্ট হয়, ঈশ্বর চেতনা দেন, এমনকি তিনি শাসন করতে পারেন, প্রহার করতে পারেন, ক্লেশ যন্ত্রণা দিতে পারেন। সঠিক বিশ্বাসীর ভুলের কারণে স্বর্গে পুরস্কার কম দিতে পারেন, কিন্তু একজন সঠিক বিশ্বাসীকে তিনি কখনো ত্যাগ করেন না। যীশুখ্রিস্টের হাত থেকে এক সঠিক বিশ্বাসীকে কখনো কেউ কেড়ে নিতে পারে না। প্রভু যীশু বলেছেন, 1 করিন্থীয় 3 অধ্যায়েও পৌল দেখিয়েছেন যে সঠিক বিশ্বাসী পার্থিব জীবনে ভালো কর্ম করলে স্বর্গের পুরস্কার পায়, ভুল কর্ম করলে তার কর্ম পড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সে পরিত্রাণ অবশ্যই পায়, সে স্বর্গে উপস্থিত হয় অবশ্যই। অর্থাৎ সঠিক বিশ্বাসী হওয়া প্রয়োজন। কিন্তু যারা যীশুখ্রিস্টকে পুরোপুরি অস্বীকার করেছে, যারা ভুল বিশ্বাস করেছে, তারা ঈশ্বরের কাছে উপস্থিত হবে না। অনেকেই যীশুখ্রিস্টের নাম জানে, যীশুখ্রিস্টকে প্রভু বলে ডাকে, কিন্তু যীশুখ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে মানে না। পিতা, পুত্র, পবিত্র আত্মায় এক ঈশ্বর, যীশুখ্রিস্টই একমাত্র ত্রাণকর্তা। কিন্তু এই ঈশ্বরের সাথে অন্য কাউকে জোড়ে মরিয়ম স্বর্গদূতের কাছে প্রার্থনা করে, মাতা ঈশ্বর বা অন্য কাউকেও এই এক ঈশ্বরের সমান করে, এইভাবে যীশুখ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মানে না। অনেকে নিজেদের কর্মকে প্রাধান্য দেয় যে আমরা আমাদের কর্মের মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে উপস্থিত হব, এইভাবে তার অনুগ্রহকে যথেষ্ট মনে করে না। তো এগুলো ভুল বিশ্বাস। সঠিকভাবে বিশ্বাস করা উচিত যে যীশুখ্রিস্ট একমাত্র ত্রাণকর্তা, তার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। এই সঠিক বিশ্বাসটা আমাদেরকে পরিত্রাণ দেয় এবং আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হই এই বিশ্বাসের কারণে। এবং বিশ্বাসের পরে যত আমরা ভালো ভালো কর্ম করব, ঈশ্বরের আত্মা দ্বারা কর্ম অবশ্যই আসে এক সঠিক বিশ্বাসের মধ্যে দিয়ে। তার ভিত্তিতে ঈশ্বর তাকে বিভিন্ন পুরস্কার দেন। ভুল হলেও, এক সঠিক বিশ্বাসীর ভুল হলে ঈশ্বর তাকে শাসন করেন, চেতনা দেন, কিন্তু কখনো ত্যাগ করেন না। স্বর্গের পুরস্কার কম দিতে পারেন, কিন্তু পরিত্রাণ থেকে আলাদা করেন না। কারণ সঠিক বিশ্বাসী যীশুখ্রিস্টের অনুগ্রহে স্বর্গে যায়, নিজের কর্মের মধ্যে দেশে পরিত্রাণ পায় না, ধরেও রাখে না। এই জন্য সঠিক বিশ্বাসী হওয়ার প্রয়োজন। যে 1 তালন্ত পেয়েছিল সেই ব্যক্তির মতো যদি আমরা প্রভুকে কঠিন মনে করি যে প্রভু যথেষ্ট অনুগ্রহ দেয়নি, তাহলে আমরা ভুল করছি। সে যেমন প্রভুকে কঠিন মনে করেছিল, আমরা যেন প্রভুকে কঠিন মনে না করি। এটিই কিন্তু সে তালন্তের উদাহরণের মধ্যে দিয়ে প্রভু যীশু বোঝাতে চেয়েছেন।